Anwar Online Media. আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা মুসলিম হিসাবে আমাদেরকে সব সময় নিজেদের দিনকে উচ্চ মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এই দিনের চর্চা করা আমাদের জন্য জরুরি। এই দিনের চর্চা করতে হলে আমাদেরকে এই দিনের নিয়ম নীতিগুলো আমাদেরকে জানতে হবে। আর এই নিয়ম নীতি পদ্ধতি জানতে হলে আমাদেরকে কুরআন ভালোভাবে বুঝতে হবে, রাসূলুল্লাহ সাল্লামের সহিহ হাদিসগুলো ভালোভাবে বুঝতে হবে, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। আর এভাবেই আমরা একটি নিজের জীবনটাকে যেমন গড়তে পারবো একজন ভালো মুসলিম হিসেবে, পাশাপাশি আমার পরিবার, আমার সমাজ ব্যবস্থা এবং আমার রাষ্ট্র ব্যবস্থায় আমরা ভূমিকা রাখতে পারবো। এবং এখানে আমাদের যে জিনিসটা বেশি দেখার দরকার সেটা হলো কি, আমি আসলে যে দিন পালন করছি সেই দিনটি আমি কতটুকু জানি এবং এটার জানার ক্ষেত্রে আমার কতটুকু প্রচেষ্টা রয়েছে। দিনকে জানা, বোঝা এবং সেই অনুযায়ী পালন করা আমাদের জন্য ফরজ করা হয়েছে। সুতরাং এই ফরজ কাজটা যদি আমরা না করি তাহলে আমরা যে দিন যেভাবে পালন করছি সে দিন আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। সেজন্য আমরা প্রতিনিয়ত যে সমস্ত বাধা বিঘ্ন, বিপদ আপদ, মুসিবত, এই জিনিসগুলো আমরা মুখোমুখি হচ্ছি, সেই জায়গাগুলো আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সুন্নাহ অনুযায়ী তার বলা আদেশ নিষেধগুলো এবং আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলে যদি আমরা এই দিনকে প্রতিষ্ঠা করতে চাই নিজের জীবনে, পরিবারে এবং সমাজে, রাষ্ট্রে, তাহলে এটাকে ইসলাম বলা হবে। ইসলাম একটি শান্তির ধর্ম। ইসলাম কখনো কোনো আগ বাড়িয়ে কারো বিরুদ্ধাচরণ করে না। ইসলাম কখনো আগ বাড়িয়ে ঝগড়া বাঁধায় না। ইসলাম প্রতিরক্ষামূলক ভাবে অনেক কাজ করে। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে তোমার উপরে যতটুকু আঘাত দেওয়া আছে তুমি ততটুকু আঘাত দিতে পারবে, তার থেকে বেশি তুমি দিতে পারবে। এবং সেক্ষেত্রে আমরা ততটুকুই আমরা পারবো এবং যদি আমরা ধৈর্য ধরি, আমরা ক্ষমা প্রদর্শন করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য পুরস্কার আছে। সুতরাং আমরা মুসলমান জাতি, আমরা সবার সাথে মিলেমিশে বন্ধুত্বের সম্পর্ক না রেখেও আমরা শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি। বন্ধুত্বের সম্পর্কের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, বন্ধুত্ব শব্দটার মধ্যে একটা আন্তরিকতার শব্দ আসে। বন্ধুত্বের শব্দের মধ্যে একজনের রীতি নীতি আচার আচরণকে গ্রহণ করার একটা বিষয় চলে আসে। সুতরাং সেই ক্ষেত্রে বন্ধুত্বের আচরণ সবার সাথে করা যাবে না। বন্ধুত্বের আচরণ কেবলমাত্র আমার নিজের ধর্মের যারা নেতা নেতৃবৃন্দ আছেন, আলেম সমাজ আছেন, তাদের সাথেই ধর্মীয় সম্পর্ক বা বন্ধুত্বের সম্পর্কটা রক্ষা করতে হবে। পাশাপাশি অন্যদেরকে আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করতে হবে এবং আল্লাহর কাছে তাদের জন্য, তারা যেন সঠিক পথে চলতে পারে সেই দিকে আমাদের চিন্তা ভাবনা করে তাদেরকে নসিহত করতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে। আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা বর্তমান সমাজে যে অস্থিরতা চলতেছে, এই অস্থিরতার মধ্যে আমাদের রাষ্ট্র ব্যবস্থা খুব সুন্দরভাবে সবকিছু গুছিয়ে সুশৃঙ্খলভাবে সেটাকে ম্যানেজ করতে পারছে না। এই রাষ্ট্র ব্যবস্থা যে ম্যানেজ করতে পারছে না তার পিছনে নানান রকমের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং ষড়যন্ত্র, বাইরের এবং ভিতরের ষড়যন্ত্র কাজ করে। তো সেই জিনিসগুলোকে আমরা অনেক সময় দেখা যায় যে উল্টো ব্যাখ্যা করি। এই উল্টো ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের নানান রকমের অপপ্রচার, আমরা অপপ্রচারের মুখোমুখি হই। যেমন আমরা বিভিন্ন মিডিয়ায় অপপ্রচারের মুখোমুখি, অনেক রকমের ইউটিউবে গিয়ে আমরা অনেক রকমের উল্টোপাল্টা কথা আমরা শুনি এবং সেগুলোকে বিশ্বাস করি এবং বিশ্বাস করে আমরা অনেক সময় অনেক উস্কানির শিকার হই, যে কারণে আমাদের ধর্ম বা এই ধর্মের সৌন্দর্যটা নষ্ট হয়। সেজন্য আমরা যখনই কোনো কিছু শুনবো, জানবো, সেটাকে যাচাই বাছাই করে আমরা ভালোভাবে বুঝে তারপর সেটার উপর প্রতিক্রিয়া ব্যক্ত করবো, যাতে করে আমরা এমন কোনো কিছু না করি যাতে আমাদের একটা ভুল হয়ে যায় এবং ভুলের কারণে আমাদের দিনের পরিবেশটা নষ্ট হয়, আমাদের মুসলমানরা ক্ষতিগ্রস্ত হয়, আমাদের গোটা জাতি ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমাদের খুব সজাগ সতর্ক থাকতে হবে। আমাদের শত্রুরা আমাদের বিরুদ্ধে কি পরিকল্পনা করছে, কি ষড়যন্ত্র করছে, সেগুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরও পরিকল্পনা করতে হবে এবং আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করে আমরা যদি সেটার প্রতিরোধ করি, কারণ আমরা নিজেরা প্রতিরোধ করতে না চাইলে আল্লাহ কিন্তু সাহায্য করবে না। আল্লাহ বলে দিয়েছেন যে জাতি নিজের সাহায্য না করে সে তাকে আল্লাহ তাআলা সাহায্য করে না। সুতরাং আমাদেরকে উদ্যোগী হতে হবে, আমাদেরকে প্রতিবাদী হতে হবে, আমাদেরকে আমরা যখন যতটুকু ক্ষতিগ্রস্ত হবো সেই ক্ষতিপূরণের জন্য চেষ্টা করতে হবে। পাশাপাশি আমাদেরকে সচেতন থাকতে হবে যেন কোনো অপপ্রচার, কোনো ষড়যন্ত্র আমাদের ঐক্যে ফাটল না ধরতে পারে। আমরা মুসলিম জাতি, যে রাজনীতিই করি না কেন, যে দলই করি না কেন, যে মতেরই বিশ্বাসী হই না কেন, আমরা সবাই মুসলিম। সুতরাং এক আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে আমরা যদি পথ চলতে পারি এবং কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে পারি, তাহলে আমাদের সকল মতপার্থক্য দূর করে আমরা শত্রুর বিরুদ্ধে
আমরা যে সমস্ত ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রকে আমরা নস্যাৎ করতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান।